রাজধানীর ২ শতাধিক রুটে চলাচল করে ৬,০০০-এরও বেশি গণপরিবহন। ঢাকার ৮০ ভাগের বেশি যাত্রীর চলাচলের প্রধান মাধ্যম এসব গণপরিবহন। জ্বালানি তেলের দাম বৃদ্ধির সাথে সমন্বয় করে সরকার বৃহস্পতিবার প্রতি কিলোমিটারে ১১ পয়সা করে ভাড়া বাড়ানোর ঘোষণা দেয়। তবে রাজধানীতে চলাচলকারী এবং রাজধানী থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার পরিবহনে এখনও বাড়তি ভাড়া নেওয়া শুরু হয়নি। যাত্রীদের সাথে কথা বলে জানা গেছে, আগের ভাড়া দিয়েই চলাচল করছে তারা। রেগুলার ভাড়া নিচ্ছে, কিন্তু গাড়ি কম, গাড়ির সংখ্যা কম। এখন পর্যন্ত নিচ্ছে না, কিন্তু হয়তো নেওয়া শুরু করবে। আমাদের জন্য আসলেই কষ্টকর হয়ে যাচ্ছে এটা। বেশি না, ভাড়াটা যে লিমিটের ভিতরে আছে। ভাড়া বাড়ানোর বিষয়টিকে যাত্রীদের উপর নতুন অর্থনৈতিক চাপ হিসেবে দেখছেন অনেকে। একই সাথে সরকার নির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া যাতে না নেওয়া হয় সে বিষয়ে নজরদারির আহ্বান যাত্রীদের। ভোগান্তি প্লাস এরকম মানুষের ভাড়া বেশি হলে সব জায়গায় চলতে হবে, মানুষ তো পারতেছে না। তেলের দাম বাড়ছে, বাড়তি ভাড়া নিতে পারে, কিন্তু গাড়িগুলো তেলে চলে না গ্যাসে চলে সেটা আমাদের দেখতে হবে। তৈলের দাম যদি বাড়ে সরকারের কিছু করার নাই কিছু। দূরপাল্লার পরিবহনেও যাত্রীদের কাছ থেকে আগের ভাড়া নিতে দেখা গেছে। পরিবহন সংশ্লিষ্টরা জানান, নতুন ভাড়া আদায়ের বিষয়ে মালিক পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। আগের যে চার্জ আছে আমাদের 790 টাকা, ওই ভাড়াটা এখনো পর্যন্ত আমরা নিচ্ছি। ওই চারটা পাইলে পরবর্তীতে আমরা ভাড়া বেশি নেব। যাত্রী কম, মানুষ ভাড়া দিতে চাচ্ছে না, বাড়তি ভাড়া তো কোনো প্রশ্নই ওঠে না। এদিকে ভাড়া বৃদ্ধির সরকারি সিদ্ধান্তের পর রাজধানীতে গণপরিবহন কিছুটা কমেছে বলে জানান পরিবহন সংশ্লিষ্টরা। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।